আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বরিশালের ঐতিহ্যবাহী দুপি পিঠা। এই পিঠা শীতের সিজনে বরিশালের মানুষের কাছে অনেক প্রিয় একটা পিঠা। শীত আসবে আর দুপি পিঠা খাবে না, এটা তো হতেই পারে না। যারা বরিশাল অঞ্চলের মানুষ তারা নিশ্চয়ই এই পিঠাটা চিনে থাকবেন। আর যারা অন্য এলাকার মানুষ তারা এই রেসিপির মাধ্যমে শিখে নেবেন। এই পিঠাটাকে কেক বললেও ভুল হবে না, হুবাহুব কেকের মতোই লাগছে। চলুন তাহলে এই পিঠার রেসিপিটি বানিয়ে দেখাই। প্রথমে এখানে আমি 1 বাটি শুকনো চালের গুঁড়া নেব। এখানে আমি কেনা প্যাকেটের চালের গুঁড়াটা নিয়েছি, আর সাথে দিব লবণ। এখন লবণটা চালের গুঁড়ার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এখন এই চালের গুঁড়ার সাথে আমি দুধ মিক্স করব। এই চালের গুঁড়াটা এতটাই শুকনো, একবারে পাউডারের মতো। দুধটাকে মিক্স করে চালের গুঁড়াটা একদম ঝুরঝুরে করে নেব। এই পিঠাটা সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে বানানো হলে খেতে আরও বেশি টেস্টি হয়। আমি এখানে প্যাকেটের চালের গুঁড়াটা দিয়েই পিঠাটা বানিয়ে দেখাবো। এখানে আমার 2 কাপ দুধ লেগেছে। এই দুধটাকে দিয়ে চালের গুঁড়াটাকে এমনভাবে মাখাবো চালের গুঁড়াটা যেন একেবারেই ঝুরঝুরে হয়। এখন চালের গুঁড়াটা পাউডারের মতো নেই, চালের গুঁড়াটা একদম সফট হয়ে আসছে। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব গুড়। এখানে আমি খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানিয়ে দেখাবো। আমি এখানে লিকুইড খেজুরের গুড়টা নিয়েছি। আপনাদের কাছে যদি লিকুইড খেজুরের গুড়টা না থাকে, গুড়টাকে আগে জাল করে একটু লিকুইড করে নেবেন। গুড়টা একটু এরকম লিকুইড থাকলে চালের গুঁড়ার সাথে গুড়টাকে মিক্স করতে অনেক সুবিধা হয়। এবার গুড়টাকে আমি চালের গুঁড়ার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। গুড়টা দেওয়ার পরও চালের গুঁড়াটা এরকমই ঝুরঝুরে থাকবে। আপনারা ভয় পেয়ে যাবেন না যে চালের গুঁড়াটায় অনেক আঠালো হয়ে যাবে। আমি হাত দিয়ে ডলে ডলে চালের গুঁড়ার সাথে গুড়টাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই কাজটা এভাবেই করে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন চালের গুঁড়ার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার চালের গুঁড়াটাকে চেলে নিব। আমি এরকম একটা চালনির সাহায্যে চালের গুঁড়াটাকে চেলে নিচ্ছি। আমরা যেহেতু চালের গুঁড়াটাকে দুধ আর গুড় দিয়ে মিক্স করে নিয়েছি, সেই ক্ষেত্রে চালের গুঁড়াটা কিছুটা দলা বেঁধে গিয়েছে। চালের গুঁড়াটাকে এভাবে চেলে নিলে পিঠাটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এটাকে চেলে নেওয়ার পরে এটা কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে। এভাবে আমি সবগুলোকে চেলে নিয়েছি। এবার পিঠাটাকে বানিয়ে দেখাবো। এবার আরেকটা বাটিতে কিছুটা চালের গুঁড়া নেব। এখন এর ভিতরে দিয়ে দিব নারিকেল। এখানে আমি ফ্রেশ নারিকেলটা নিয়েছি। সব শেষে নারিকেলটা মিক্স করতে হবে। নারিকেলটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। তবে এই পিঠায় নারিকেলটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। এবার আমি পিঠাটাকে দুভাবে বানিয়ে দেখাবো। আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি। এই পিঠাটা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের বানাতে পারবেন। এবার বাটির ভিতরে চালের গুঁড়াটা দিয়ে হালকা হাতে চেপে দিব। আপনারা দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। আমার মনে হয় আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা ভালো লাগবে। যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আরও কয়েকটা বাটির ভিতরে এভাবে চালের গুঁড়াটাকে দিয়ে হালকা হাতে চেপে পিঠার শেপটা করে নেব। প্রতিটা বাটির ভিতরে চালের গুঁড়াটাকে এভাবে ভরে নিয়েছি। এখন এগুলোকে স্টিম করতে দিব। আমি এই পিঠাটাকে দুইভাবে বানিয়ে দেখাবো। প্রথমে বাটি সহ এভাবে বসিয়ে এগুলোকে স্টিম করতে দিব। এটাকে সরা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। আমার পিঠাগুলো একদম রেডি। এখন আমি আরেকটা পিঠা স্টিম করে দেখাবো। আমি একটা পরিষ্কার পাতলা কাপড় নিয়েছি। এভাবে কাপড় দিয়ে আটকিয়ে একটা ভাপা পিঠার পাতিলের উপরে বসিয়ে দিব। এভাবে দিয়ে বাটিটাকে তুলে ফেলব। এখন এটাকে সরা দিয়ে ঢেকে রাখব। আপনারা দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করেছি।
এই পিঠাটা হতে বেশি সময় লাগবে না। এই তো এখন আমার পিঠাটা রেডি। এখন আমি পিঠাটাকে তুলে নিব। এই মুহূর্তে পিঠাটা অনেক গরম। এটা নামানোর সময় এটা সাবধানে নামিয়ে নিতে হবে। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আগে যে বাটির ভিতরে পিঠাটাকে স্টিম করে নিয়েছি সেই পিঠাটাকেও এখন মোল্ড আউট করে দেখাবো। পিঠাটা এরকম একটা ফ্রিজের উপরে রেখে এরকম টাক দিলে পিঠাটা খুলে আসবে। এভাবে আমি সব পিঠাগুলোকে মোল্ড আউট করে নিব। এই পিঠাটা দুইভাবেই বানিয়ে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি দুইভাবেই বানিয়ে দেখালাম। এই পিঠাগুলো চাইলে ছোট ছোট করে না বানিয়ে বড় একটা বানিয়ে এটাকে ছোট ছোট পিস করে কেকের মতো কেটে নিতে পারবেন। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। আমি একটা পিঠা কেটে দেখাবো। পিঠাটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটা একটু ঠান্ডা হলে খেতে বেশ ভালো লাগে। আমি আপনাদেরকে কেটে দেখাবো, এই জন্য হালকা গরম অবস্থায় কেটে নিয়েছি। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি। আমি এই পিঠার রেসিপিটা খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।